5 পৃথিবী সূত্র 78 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো পুরুষ মহাপৃথিবীর ওপর বড়ই বিচি প্রমাণ 7টি মাটির পিণ্ড নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড বেশি নাকি এই মহাপৃথিবী বেশি? ভন্তে, এই মহাপৃথিবীই বেশি। বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড অতি অল্পমাত্র। মহাপৃথিবীর তুলনায় বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। পঞ্চম সূত্র 6 দ্বিতীয় পৃথিবী সূত্র 79 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো মহাপৃথিবী বড়ই বিচি প্রমাণ 7টি মাটির পিণ্ড অবশিষ্ট রেখে পরিক্ষয় ও নিঃশেষিত হয়। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, পরিক্ষয়প্রাপ্ত ও নিঃশেষিত মহাপৃথিবী বেশি নাকি বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড বেশি? ভন্তে, এই মহাপৃথিবীই বেশি। বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড অতি অল্পমাত্র। পরিক্ষয়প্রাপ্ত ও নিঃশেষিত মহাপৃথিবীর তুলনায় বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। ষষ্ঠ সূত্র 7 সমুদ্র সূত্র 80 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো পুরুষ মহাসমুদ্র হতে 2 বা 3 ফোঁটা জল তুলে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, সেই 2 বা 3 ফোঁটা উত্তোলিত জল বেশি নাকি মহাসমুদ্রের জল বেশি? ভন্তে, সেই মহাসমুদ্রের জলই বেশি। 2 বা 3 ফোঁটা উত্তোলিত জল অতি অল্পমাত্র। মহাসমুদ্রের জলের তুলনায় 2 বা 3 ফোঁটা উত্তোলিত জল শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। সপ্তম সূত্র 8 দ্বিতীয় সমুদ্র সূত্র 81 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো মহাসমুদ্র 2 বা 3 ফোঁটা জল অবশিষ্ট রেখে পরিক্ষয় ও নিঃশেষিত হয়। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, পরিক্ষয়প্রাপ্ত ও নিঃশেষিত মহাসমুদ্রের জল বেশি নাকি 2 বা 3 ফোঁটা অবশিষ্ট জল বেশি? ভন্তে, সেই পরিক্ষয়প্রাপ্ত ও নিঃশেষিত মহাসমুদ্রের জলই বেশি। 2 বা 3 ফোঁটা অবশিষ্ট জল অতি অল্পমাত্র। পরিক্ষয়প্রাপ্ত ও নিঃশেষিত মহাসমুদ্রের জলের তুলনায় 2 বা 3 ফোঁটা অবশিষ্ট জল শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। অষ্টম সূত্র 9 পর্বত সূত্র যেমন ধরো পুরুষ পর্বতরাজ হিমালয়ে সরিষা প্রমাণ 7টি পাথরের টুকরা নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা বেশি নাকি পর্বতরাজ হিমালয় বেশি? ভন্তে, পর্বতরাজ হিমালয়ই বেশি। সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা অতি অল্পমাত্র। পর্বতরাজ হিমালয়ের তুলনায় সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। নবম সূত্র 10 দ্বিতীয় পর্বত সূত্র 83 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো পর্বতরাজ হিমালয় সরিষা প্রমাণ মাত্র 7টি পাথরের টুকরা অবশিষ্ট রেখে পরিক্ষয় ও নিঃশেষিত হয়। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, পরিক্ষয়প্রাপ্ত ও নিঃশেষিত পর্বতরাজ হিমালয় বেশি নাকি সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা বেশি? ভন্তে, পরিক্ষয়প্রাপ্ত ও নিঃশেষিত পর্বতরাজ হিমালয়ই বেশি। সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা অতি অল্পমাত্র। পরিক্ষয়প্রাপ্ত ও নিঃশেষিত পর্বতরাজ হিমালয়ের তুলনায় সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই সত্যদ্রষ্টা দৃষ্টিসম্পন্ন আর্যশ্রাবকের সেই বহুতর দুঃখ পরীক্ষীণ ও নিঃশেষিত হয়েছে। অল্পমাত্রই অবশিষ্ট আছে। আগের পরীক্ষীণপ্রাপ্ত ও নিঃশেষিত দুঃখস্কন্ধের তুলনায় 7বার পুনর্জন্ম গ্রহণ সত্যক্ষত্তুম্পর্মতা শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ধর্মাভিসময় এরূপ মহার্থপূর্ণ, মঙ্গলজনক ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। দশম সূত্র 11 তৃতীয় পর্বত সূত্র 84 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো পুরুষ পর্বতরাজ সুমেরুর ওপর মুগডাল প্রমাণ 7টি পাথরের টুকরা নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, মুগডাল প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা বেশি নাকি পর্বতরাজ সুমেরু বেশি? ভন্তে, পর্বতরাজ সুমেরুই বেশি। মুগডাল প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা অতি অল্পমাত্র। পর্বতরাজ সুমেরুর তুলনায় মুগডাল প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই সত্যদ্রষ্টা দৃষ্টিসম্পন্ন আর্যশ্রাবকের অধিগমের তুলনায় অন্যতীর্থীয় শ্রমণ ব্রাহ্মণ পরিব্রাজগণের অধিগম সিদ্ধি লাভ শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, দৃষ্টিসম্পন্ন পুদ্গল এরূপ মহাধিগমসম্পন্ন এরূপ মহাভিজ্ঞ। একাদশ সূত্র অভিসময় সংযুক্ত সমাপ্ত। স্মারক গাথা নখাগ্র পুষ্করিণী আর মিলিত জলদয়। 2 পৃথিবী 2 সমুদ্র পর্বত উপমাত্রয়। 3 ধাতু সংযুক্ত 1
নানাত্ব 76 বর্গ। 1 ধাতু নানাত্ব সূত্র। 85 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে ধাতু নানাত্ব সম্বন্ধে দেশনা করব। তোমরা শোন, উত্তমরূপে মনোযোগ দাও, আমি ভাষণ করব। হ্যাঁ ভন্তে, বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান এরূপ বললেন, হে ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? চক্ষুধাতু, রূপধাতু ও চক্ষু বিজ্ঞান ধাতু। শ্রোত্রধাতু, শব্দধাতু ও শ্রোত্রবিজ্ঞান ধাতু। ঘ্রাণধাতু, গন্ধধাতু ও ঘ্রাণ বিজ্ঞান ধাতু। জিহ্বাধাতু, রসধাতু ও জিহ্বা বিজ্ঞান ধাতু। কায়ধাতু, স্পৃষ্টব্য ধাতু ও কায়বিজ্ঞান ধাতু। মনোধাতু, ধর্মধাতু ও মনোবিজ্ঞান ধাতু। ভিক্ষুগণ, এটিকেই ধাতু নানাত্ব বলে। প্রথম সূত্র। 2 স্পর্শ নানাত্ব সূত্র। 86 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়। ধাতু নানাত্ব কি? চক্ষুধাতু, শ্রোত্রধাতু, ঘ্রাণধাতু, জিহ্বাধাতু, কায়ধাতু ও মনোধাতু। এটাই ধাতু নানাত্ব। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়? চক্ষুধাতুর কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়। শ্রোত্রধাতুর কারণে, ঘ্রাণধাতুর কারণে, জিহ্বাধাতুর কারণে, কায়ধাতুর কারণে, মনোধাতুর কারণে মনস্পর্শ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়। দ্বিতীয় সূত্র। 3 না স্পর্শ নানাত্ব সূত্র। 87 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? চক্ষুধাতু, মনোধাতু। এটিকেই ধাতু নানাত্ব বলে। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়? চক্ষুধাতুর কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়, না চক্ষুস্পর্শের কারণে চক্ষুধাতু উৎপন্ন হয়? মনোধাতুর কারণে মনস্পর্শ উৎপন্ন হয়, না মনস্পর্শের কারণে মনোধাতু উৎপন্ন হয়? ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। তৃতীয় সূত্র। 4 বেদনা নানাত্ব সূত্র। 88 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? চক্ষুধাতু, মনোধাতু। এটিকেই ধাতু নানাত্ব বলে। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়? চক্ষুধাতুর কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়, চক্ষুস্পর্শের কারণে চক্ষুসংস্পর্শজনিত বেদনা উৎপন্ন হয়। মনোধাতুর কারণে মনস্পর্শ উৎপন্ন হয়, মনস্পর্শের কারণে মনসংস্পর্শজনিত বেদনা উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়। চতুর্থ সূত্র। 5 দ্বিতীয় বেদনা নানাত্ব সূত্র। 89 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়, না বেদনা নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? চক্ষুধাতু, মনোধাতু। এটিকেই ধাতু নানাত্ব বলে। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়, না বেদনা নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়? ভিক্ষুগণ, চক্ষুধাতুর কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়, চক্ষুস্পর্শের কারণে চক্ষুসংস্পর্শজনিত বেদনা উৎপন্ন হয়, না চক্ষুসংস্পর্শজনিত বেদনার কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়, না চক্ষুসংস্পর্শের কারণে চক্ষুধাতু উৎপন্ন হয়। মনোধাতুর কারণে মনস্পর্শ উৎপন্ন হয়, মনস্পর্শের কারণে মনসংস্পর্শজনিত বেদনা উৎপন্ন হয়, না মনসংস্পর্শজনিত বেদনার কারণে মনসংস্পর্শ উৎপন্ন হয়, না মনসংস্পর্শের কারণে মনোধাতু উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়, না বেদনা নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। পঞ্চম সূত্র। 6 বাহ্যিক ধাতু নানাত্ব সূত্র। 90 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্ব সম্বন্ধে দেশনা করব। তেমরা শোন। ধাতু নানাত্ব কি? রূপধাতু, শব্দধাতু, গন্ধধাতু, রসধাতু, স্পৃষ্টব্য ধাতু ও ধর্মধাতু। এটিকেই ধাতু নানাত্ব বলে। ষষ্ঠ সূত্র। 7 সংজ্ঞা নানাত্ব সূত্র। 91 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হ্যাঁ ভদন্ত, বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান এরূপ বললেন, ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা নানাত্বের কারণে সংকল্পা নানাত্ব উৎপন্ন হয়, সংকল্পা নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ নানাত্বের কারণে পরিলাহ নানাত্ব, দহন নানাত্ব উৎপন্ন হয়, পরিলাহ নানাত্বের কারণে অন্বেষণ নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? রূপধাতু, ধর্মধাতু। এটিকেই ধাতু নানাত্ব বলে। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা নানাত্বের কারণে সংকল্পা নানাত্ব উৎপন্ন হয়, সংকল্পা নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ নানাত্বের কারণে পরিলাহ নানাত্ব, দহন নানাত্ব উৎপন্ন হয়, পরিলাহ নানাত্বের কারণে অন্বেষণ নানাত্ব উৎপন্ন হয়?
ভিক্ষুগণ, রূপধাতুর কারণে রূপসংজ্ঞা উৎপন্ন হয়, রূপসংজ্ঞার কারণে রূপসংকল্প উৎপন্ন হয়, রূপসংকল্পের কারণে রূপছন্দ উৎপন্ন হয়, রূপছন্দের কারণে রূপপরিলাহ উৎপন্ন হয়, রূপপরিলাহের কারণে রূপা অন্বেষণ উৎপন্ন হয়। ধর্মধাতুর কারণে ধর্মসংজ্ঞা উৎপন্ন হয়, ধর্মসংজ্ঞার কারণে ধর্মসংকল্প উৎপন্ন হয়, ধর্মসংকল্পের কারণে ধর্মছন্দ উৎপন্ন হয়, ধর্মছন্দের কারণে ধর্মপরিলাহ উৎপন্ন হয়, ধর্মপরিলাহের কারণে ধর্ম অন্বেষণ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা নানাত্বের কারণে সংকল্পা নানাত্ব উৎপন্ন হয়, সংকল্পা নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ নানাত্বের কারণে পরিলাহ নানাত্ব, দহন নানাত্ব উৎপন্ন হয়, পরিলাহ নানাত্বের কারণে অন্বেষণ নানাত্ব উৎপন্ন হয়। সপ্তম সূত্র ৮ না অন্বেষণ নানাত্ব সূত্র ৯২ ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা নানাত্বের কারণে সংকল্পা নানাত্ব উৎপন্ন হয়, সংকল্পা নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ নানাত্বের কারণে পরিলাহ নানাত্ব, দহন নানাত্ব উৎপন্ন হয়, পরিলাহ নানাত্বের কারণে অন্বেষণ নানাত্ব উৎপন্ন হয়। না অন্বেষণ নানাত্বের কারণে পরিলাহ নানাত্ব উৎপন্ন হয়, না পরিলাহ নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, না ছন্দ নানাত্বের কারণে সংকল্পা নানাত্ব উৎপন্ন হয়, না সংকল্পা নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, না সংজ্ঞা নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? রূপধাতু, ধর্মধাতু, এটিকেই ধাতু নানাত্ব বলে। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা নানাত্বের কারণে সংকল্পা নানাত্ব উৎপন্ন হয়, সংকল্পা নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ নানাত্বের কারণে পরিলাহ নানাত্ব, দহন নানাত্ব উৎপন্ন হয়, পরিলাহ নানাত্বের কারণে অন্বেষণ নানাত্ব উৎপন্ন হয়। না অন্বেষণ নানাত্বের কারণে পরিলাহ নানাত্ব উৎপন্ন হয়, না পরিলাহ নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, না ছন্দ নানাত্বের কারণে সংকল্পা নানাত্ব উৎপন্ন হয়, না সংকল্পা নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, না সংজ্ঞা নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, রূপধাতুর কারণে রূপসংজ্ঞা উৎপন্ন হয়, রূপসংজ্ঞার কারণে রূপসংকল্প উৎপন্ন হয়, রূপসংকল্পের কারণে রূপছন্দ উৎপন্ন হয়, রূপছন্দের কারণে রূপপরিলাহ উৎপন্ন হয়, রূপপরিলাহের কারণে রূপা অন্বেষণ উৎপন্ন হয়। ধর্মধাতুর কারণে ধর্মসংজ্ঞা উৎপন্ন হয়, ধর্মসংজ্ঞার কারণে ধর্মসংকল্প উৎপন্ন হয়, ধর্মসংকল্পের কারণে ধর্মছন্দ উৎপন্ন হয়, ধর্মছন্দের কারণে ধর্মপরিলাহ উৎপন্ন হয়, ধর্মপরিলাহের কারণে ধর্ম অন্বেষণ উৎপন্ন হয়। না ধর্ম অন্বেষণের কারণে ধর্মপরিলাহ উৎপন্ন হয়, না ধর্মপরিলাহের কারণে ধর্মছন্দ উৎপন্ন হয়, না ধর্মছন্দের কারণে ধর্মসংকল্প উৎপন্ন হয়, না ধর্মসংকল্পের কারণে ধর্মসংজ্ঞা উৎপন্ন হয়, না ধর্মসংজ্ঞার কারণে ধর্মধাতু উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা নানাত্বের কারণে সংকল্পা নানাত্ব উৎপন্ন হয়, সংকল্পা নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ নানাত্বের কারণে পরিলাহ নানাত্ব, দহন নানাত্ব উৎপন্ন হয়, পরিলাহ নানাত্বের কারণে অন্বেষণ নানাত্ব উৎপন্ন হয়। না অন্বেষণ নানাত্বের কারণে পরিলাহ নানাত্ব উৎপন্ন হয়, না পরিলাহ নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, না ছন্দ নানাত্বের কারণে সংকল্পা নানাত্ব উৎপন্ন হয়, না সংকল্পা নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, না সংজ্ঞা নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। অষ্টম সূত্র ৯ বাহ্যিক স্পর্শ নানাত্ব সূত্র ৯৩ ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব